ওয়ালাইকুম। আমি আজ ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের ১ থেকে ১২ নং প্রশ্নের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকলে তোমাদের এই ১ থেকে ১২ নং প্রশ্ন সুন্দর মতো সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো যে আমরা প্রথমে যে অঙ্কটা আছে সেটা একটু খেয়াল করি। ১ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে x + 4 = 13, অর্থাৎ আমার এইখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমার অজ্ঞাত রাশি কোনটা সেটা হচ্ছে x, অর্থাৎ আমার x এর মানটা বের করতে হবে। তো যখন 4 এর আগে প্লাস আছে, আমি যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে পক্ষান্তর করব তখন ওই সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে, যদি প্লাস থাকে তাহলে পক্ষান্তর করার পরে ওইটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তো আমরা বলবো x = 13 - 4, অর্থাৎ এই x এর মান হবে 13 থেকে 4 বাদ দিলে 9। আমরা এই x এর যে মানটা নির্ণয় করব এইটার ক্ষেত্রে আমরা দেখব যে যেটা বলবো, অর্থাৎ প্লাস এ প্লাস এ প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস এ প্লাস, আর প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তো যা বলবো তাই করব, আর বড়টার আগের চিহ্ন বসাবো। তো দেখো যে প্লাস এ মাইনাস এ মাইনাস, অর্থাৎ আমরা মাইনাস করব 13 থেকে 4টাকে আমরা মাইনাস করব, মাইনাস করলে আমাদের 9 হয়, এবং আমরা দেখবো যে আমাদের বড় কোনটা, 13 বড় না 4 বড়। তো আমরা দেখতে পাচ্ছি 13 আগে 13 হচ্ছে বড়, তো 13 আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের উত্তরের আগে বসবে, অর্থাৎ +9। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে x + 5 = 9, অর্থাৎ আমাদের এখানে x সমান এই +5 আমরা পক্ষান্তর করে 9 এর কাছে নিয়ে যাব, ডান পক্ষে নিয়ে যাব। তো 9 + 5 টা এই পাশে আসলে -5, এখানে যেটা থাকবে সেটা আগে তুলতে হবে, পরবর্তীতে যেটা পক্ষান্তর করব তারপরে উঠাবো সেটা। তো এইখানে x সমান প্লাস এ মাইনাস এ মাইনাস, অর্থাৎ আমরা মাইনাস করব, 9 থেকে 5 যদি মাইনাস করি তাহলে 4 হয়, এবং বড় হচ্ছে 9, 9 এর আগে যে প্লাস চিহ্ন, উত্তরের আগে প্লাস চিহ্ন, এটাই হচ্ছে আমাদের সহজ কৌশল। তো আমরা একটা জিনিস যোগ বিয়োগের সময় মনে রাখবো যে যা বলবো তাই করব, বড়টার আগের চিহ্ন বসাবো, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাস করব, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস করব, আবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস করব। তো এখন আমরা 3 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে y + 1 = 10। তো এখানে অজ্ঞাত রাশি হচ্ছে y, তো y এর মানটা আমরা নির্ণয় করব। y সমান, এখানে 10 ছিল, 10টাকে আমরা আগে তুলবো, +1 বাম পক্ষ থেকে ডান পক্ষে যখন যাবে তখন -1, অর্থাৎ y সমান 10 থেকে 1 বাদ দিলে 9। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এইখানে আমরা সবসময়, আমি আবারও বলতেছি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করব, বড়টার আগের চিহ্ন বসাবো। তো এর পরবর্তীতে যে 4 নম্বর অঙ্কটা আছে, আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করবো এখন। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে y - 5 = 11, অর্থাৎ এইখানে যে বাম পক্ষে যে -5টা আছে আমরা ওই পাশে নিয়ে যাবো, কারণ এখানে অজ্ঞাত রাশিটা হচ্ছে y। তো এই y সমান 11 -5 পক্ষান্তর করলে +5, তো y সমান প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস করব, 11 আর 5 করব 16, এবং বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসাবো, এটাই হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 5 নম্বর অঙ্কে বলা হয়েছে z + 3 = 15। এখন আমরা কি করব, অজ্ঞাত রাশিটাকে এই পাশে রেখে বাকি সবকিছুকে আমরা আস্তে আস্তে ওই পাশে নিয়ে যাব। তো z সমান 15 - 3। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস করব, 15 থেকে 3 মাইনাস করলে 12, এবং বড়টার আগে যে চিহ্ন 15 বড়, এর আগে প্লাস চিহ্ন, অর্থাৎ উত্তরের আগে প্লাস চিহ্ন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এই 6 নম্বর অঙ্কটা আমরা দেখবো একটু। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 3x = 12। এইখানে একটু বিষয় থাকে, বেশিরভাগ স্টুডেন্ট অনেকে এটা ভুল করে। তো 3x এর সম্পর্কটা কি, x এর সাথে 3 সম্পর্কটা কি? তো এইখানে যখন কোনো চিহ্ন থাকবে না, যখন কোনো সংখ্যার সাথে কোনো বর্ণ থাকবে, তো যেমন এই যে 2b, অর্থাৎ 2 গুণ b, আবার বলা হলো 3x, অর্থাৎ 3 গুণ x। তো আমরা ভগ্নাংশে 3 × x সমান হলো 3x বসাতে পারি। তো এইখানে 3 গুণ x এর সাথে গুণ হিসাবে আছে, যখন আমরা 3 কে পক্ষান্তর করব, অর্থাৎ অজ্ঞাত রাশিটার মান নির্ণয় করব, তো অজ্ঞাত রাশি বাদে যা কিছু আছে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ 12 আছে, 3টাকে এই পাশে এসে ভাগ করব, তাহলে x সমান 3, 12কে 3 দ্বারা ভাগ করলে 4,
অর্থাৎ আমাদের এই অঙ্কে এক্স এর মান হবে 4। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, 2x + 1 = 9। তো আমরা আগে দেখব যে আমাদের যেই অজ্ঞাত রাশি আছে সেই অজ্ঞাত রাশির বাইরে কোন রাশিটা আছে, সেটা হচ্ছে 1। তো এই অজ্ঞাত রাশির বাইরে যে কাজটা আছে এই কাজটা আগে আমরা করে ফেলবো। তো 2x = 9 + 1 ওই পাশে গেলে -1, অর্থাৎ 9 থেকে 1 বাদ দিলে 8, এবং 2x = তাহলে আমরা লিখতে পারি 8, এবং এই x 2 এর সাথে গুণ হিসাবে আছে। যখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো এই সংখ্যাটাকে, তখন যেহেতু গুণ হিসাবে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8/2। অতএব x = 4। অতএব x এর মান হচ্ছে 4। তাহলে অজ্ঞাত রাশির মানটা আমাদের এই অঙ্কে আমরা দেখতে পেলাম, x এর মান হলো 4। এখন আমরা 8 নম্বর অঙ্কটার সমস্যার সমাধান করার চেষ্টা করব। 8 নম্বর অঙ্কটা আছে 4x - 5 = 11। অর্থাৎ আমাদের এইখানে 4x এটা আছে সব আমাদের যে অজ্ঞাত যে রাশিটা আছে তার সাথে, এইটা বাদে আছে এই -5। আমরা আগে এই -5টার কাজ করব প্রথমে। তো 4x টাকে আমরা এই পাশেই রাখবো, 11 আছে এই পাশে, এবং বাম পক্ষ থেকে সেটা ডান পক্ষে নিয়ে যাব। তো -5 আছে, এইটা চলে যায় হবে ডান পক্ষে যায় হয়ে যাবে প্লাস, অর্থাৎ 4x = হচ্ছে 16। 4x 11 এবং 5 যোগ করলে 16, এবং যখন x এর সাথে 4 আমরা x বাদে এই 4টাকে যখন ওই পাশে নিয়ে যেতে চাবো বা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তখন সেইটা হচ্ছে আমাদের যা সম্পর্ক আছে এর সাথে এর সম্পর্ক হলো গুণ। তো যখন পক্ষান্তর করব তখন হয়ে যাবে ভাগ, অর্থাৎ x = 16কে 4 দ্বারা ভাগ করলে উত্তর 4। আশা করি বুঝতে পারছি। এখন আমরা 9 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো 9 নং প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3x - 5 = 17। অর্থাৎ এইখানে যখন আমরা -5টাকে আগে পক্ষান্তর করব, আমরা অনেকেই কনফিউজড হয়ে যায় যে এটার কাজ আগে করব না এটার কাজ আগে করব। তো যেটার সাথে অজ্ঞাত রাশি থাকবে ওইটা বাদে যেটা থাকবে সেইগুলোর কাজ আমরা আগে করব। তো 3x = 17 -5 পক্ষান্তর হয়ে যাবে +5, অর্থাৎ 17 এবং 5 যোগ করলে আমরা 22 পাবো। তো x সমান হবে ওই তো 22 ভাগ হচ্ছে 3। তো আমাদের এইভাবে অঙ্কটা থাকবে, কারণ এটার সাথে এটা ভাগ করা যায় না। তো এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটা বলা হয়েছে 7x - 2 = x + 16। এখন আমরা অজ্ঞাত রাশিগুলো একদিকে করব, সংখ্যাগুলো একদিকে নেব। তো -2 কে পক্ষান্তর করে ডান পাশে নেব এবং +x কে এই ডান পক্ষ থেকে বাম পক্ষে আনবো। তো 7x এইখানে আছে, এই যে ডান পক্ষের যে এক্সটা আছে এইটা সমান সমানের এই পাশে চলে আসার জন্য এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এবং এইখানে ডান পক্ষে যেটা ছিল এইটা আগে আমরা বসাই, এবং -2 যখন আমার সমান সমানের এই পাশে চলে যাবে, এখানে মাইনাস আছে এই পাশে যাওয়ার পরে হয়ে যাবে প্লাস, এবং 7x এর থেকে একটা x যখন আমার মাইনাস হবে তখন এটা হয়ে যাবে 6x। 16 আর 2 যোগ করলে হবে 18। অর্থাৎ আমার এখন যে উদ্দেশ্যটা আছে যে এই অজ্ঞাত রাশির মানটা বের করা, 6 এর সাথে x গুণ হিসাবে আছে, যখন আমরা পক্ষান্তর করব 18/6, অর্থাৎ x = হচ্ছে 3। তো আমাদের নির্ণয় মান হচ্ছে 3। এর পরবর্তীতে 11 নং প্রশ্নের যে সমস্যার সমাধানটা রয়েছে সেটা আমরা করব ইনশাআল্লাহ। 11 নং প্রশ্নে বলা হয়েছে 3 - x = 14। একদম ইজি অঙ্ক, একদম সহজ। 3 - x = 14। তো এখন আমরা দেখতে পাবো যে এইখানে যে -xটা আছে, তো -xটা আমরা এই পাশে যদি রাখি, আমরা একটা সহজ ভাবে করতে পারি, এই পাশে রাখলে হবে এই পাশে রাখলে হবে। তো আমরা -x কে পক্ষান্তর করবো, তখন অজ্ঞাত রাশির আগে যখন মাইনাস থাকবে তখন আমরা পক্ষান্তর করলে ওইটা প্লাস হয়ে যাবে। তো 3 আর 14 যখন এই পাশে আছে তখন এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, -14। তো -x পক্ষান্তর হয়ে গেল প্লাস। অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম যে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বলা হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস করব। তো 14 থেকে 3 যখন আমি মাইনাস করব তখন হবে 11। এখন এই 11 এর আগে চিহ্নটা বসাবো কি, আমি কি প্লাস বসাবো না মাইনাস বসাবো? তো আমি দেখতে পাচ্ছি 3 হচ্ছে ছোট, তার আগে প্লাস, 14 হচ্ছে বড় বা 14 হচ্ছে বড়, তার আগে মাইনাস। তো এইখানে যেটা উত্তর হবে তার আগে হবে বড়টার আগে যে চিহ্ন, উত্তরের আগে সেই চিহ্ন, অর্থাৎ x = -11। অতএব x = -11। আমাদের এটা হচ্ছে নির্ণয় মান। এর পরবর্তীতে যে 12 নং প্রশ্নটা আছে সেই 12 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো 12 নং প্রশ্নটি রয়েছে 2x +
9 সমান 3 এবং এর পরবর্তীতে যেটা আছে এই +9 আমরা ওই পাশে যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যখন রূপান্তর করব বা পরিবর্তন করব তখন 3 - 9 হবে। অর্থাৎ আমার এখানে 2x সমান 3 - 9 অর্থাৎ -6। আর যখন আমি x কে 2 এর সাথে x গুণ আছে ওই পাশে যখন আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে যখন নিয়ে যাব বা পক্ষান্তর করব তখন সেটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ -6 ভাগ 2 কাটাকাটি করলে বা ভাগ করলে আমরা পাবো হচ্ছে x সমান -3। তার মানে আমাদের নির্ণয় মান হচ্ছে -3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আমার যতটুকু ইচ্ছা ছিল আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কেউ না বোঝো তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের অঙ্কগুলো আবার সুন্দর করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।